যদি কেউ বলে যে ধ্যান করে চিন্তা শূন্য হওয়া যায়, এর থেকে মিথ্যা কথা মনে হয় পৃথিবীর বুকে আর কিছু হইতে পারে না। কেউই কখনো চিন্তা শূন্য হইতে পারে না। কোনো কিছুকে জোর করে আনার দরকার নেই, কোনো কিছুই ত্যাগ করারও প্রয়োজন নেই। যেটা আছে সেটাকে ভালো করে ভোগ করেন। ত্যাগ অপেক্ষা ভোগ উত্তম। দ্রষ্টাভাবেই একমাত্র কর্তার ঊর্ধ্বে উঠা যায়। ওই যে আমরা একটা পাগলের গল্প শুনি না, যে পাগলের সামনে বলে যে গর্দন তোর নামিয়ে দেব, বলে তুমি যেমন দেখবা গর্দন পড়ে যাচ্ছে, আমিও দেখব গর্দন পড়ে যাচ্ছে, তুমি আমাকে কাটতে পারবা না। যে দ্রষ্টা হয় মৃত্যুও তাকে মারতে পারে না। আমি আপনানন্দ আপনাদের সাথে যে তিন ধরনের মানুষ থাকে জগতে। এক হচ্ছে অভিনেতা, যে অভিনয় করতে পছন্দ করে, শো অফ করতে পছন্দ করে, দেখাইতে পছন্দ করে। এক হচ্ছে দর্শক, যারা দেখতে এনজয় করে। টিভির পর্দাতে ইমোশনাল সিন চললে তারা কেঁদে দিবে, টিভির পর্দায় রোম্যান্টিক সিন আসলে তারা রোম্যান্টিক হয়ে যাবে, টিভির পর্দায় ঝগড়া মারামারির সিন আসলে বলবে মার মার। আর কিছু মানুষ আছে যে নিজেকে সবসময় কিভাবে দেখাইতে, শো অফ করাতে পারবো, এটাই তাদের আনন্দ। তো কেউ দেখে মজা নেয়, কেউ দেখিয়ে মজা নেয়। দ্রষ্টা হচ্ছে সে যে দেখেও মজা নেয় না, দেখাতেও মজা পায় না। সে শুধু দেখে, সে কোনো কিছুর সাথে সংযুক্ত হয় না। মজা খারাপ কোনো কিছুই সে নেয় না, সে শুধু দেখে সংযুক্ত রহিতভাবে। পাওয়ারও কোনো খুশি নেই, হারানোরও কোনো দুঃখ নেই। এটা সকল ক্ষেত্রে জিরো থটে থাকা, কিন্তু সেটা সম্ভব না যেহেতু, কারণ মস্তিষ্ক 24/7 আওয়ার চলবেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থটস ক্যান নেভার স্টপ। চিন্তা কখনোই থামে না, বা চিন্তা কখনোই শূন্য হয় না। যদি কেউ বলে যে ধ্যান করে চিন্তা শূন্য হওয়া যায়, এর থেকে মিথ্যা কথা মনে হয় পৃথিবীর বুকে আর কিছু হইতে পারে না। কেউই কখনো চিন্তা শূন্য হইতে পারে না। যদি শূন্য হওয়া যেত তাহলে বুদ্ধ কখনোই দ্রষ্টাভাবের কথা বলতো না। কারণ শূন্য যদি হয়ে যায় তাহলে দ্রষ্টাভাবের দরকারই নেই। তো যদি এমটি হয়ে যায় তাহলে তো কেউই নাই, আমি কার সাথে আমি সংযুক্ত হব। কিন্তু যেহেতু আমাদের এই মস্তিষ্ক যে ইঞ্জিনটা, এটা কখনো স্টপ হয় না, এটা অলওয়েজ প্রজেকশন করতেই থাকে। তো এটা থেকে একটাই উপায়, যে দ্রষ্টা হয়ে এটা থেকে ডিটাচ হয়ে যাও। সংযুক্তিটাই প্রবলেম। সংযুক্তি নেই, প্রবলেম নেই। দর্শক আর দ্রষ্টা এক জিনিস না। দ্রষ্টার কাছে রাস্তা দিয়ে অনেক কিছু যাচ্ছে আসছে, সে দেখছে, বাট কোনো কিছুর সাথে সে সংযুক্ত নয়। যেমন মনে করে যে আপনি লাখ টাকার গাড়ি আপনি আর আপনার ভাই মিলে কিনেছিলেন, এবার গাড়িতে আগুন লেগে গেছে, কারণ আপনার ভাই চিৎকার করে কান্না করতেছে যে গাড়ি পুড়ে গেল, গাড়ি পুড়ে গেল। এখন এর মধ্যে একজন এসে তাকে বলল যে আপনি গতকালকে গাড়ি বিক্রি করে দিয়েছেন, গাড়ি আর এটা নাই। তখন আপনার ভাই একটু আশ্বস্ত হয়ে গেল, যাক গাড়ি তো তাহলে ভাই বিক্রি করে দিয়েছে, ভাইয়ের কাছে টাকা আছে, তাহলে তো আমার কোনো ক্ষতি হলো না, যার গাড়ি তার হইলো। এর মধ্যে আপনি দৌড়াইতে দৌড়াইতে আসলেন, এসে বললেন যে হ্যাঁ ভাই, গাড়ি তো বিক্রির কথা হয়েছিল কিন্তু টাকা তো এখন হাতে পাইনি। আবার আপনার ভাই কান্না শুরু করে দিল, আয় হায় আমার গাড়ি পুড়ে গেল, গাড়ি পুড়ে গেল। আবার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে লোকটাকে গাড়ি বিক্রি করতে চাইছিলেন, সেই ওই লোক এসে বলল যে ঠিক আছে, গাড়ি আমি যখন একবার জবান দিয়ে দিছি গাড়ি কিনবো, ঠিক আছে আপনাকে আমি টাকা দিব। আপনার ভাই আবার কান্না থেমে গেল। গাড়ি কিন্তু গাড়ির জায়গাতে আছে, ও কিন্তু 1 মিনিটের জন্য থামেনি, ওর মতো পড়তিছেই। বাট গাড়ির সাথে যখন সংযুক্তি আছে যে আমার গাড়ি, যতক্ষণ এটা সংযুক্তি আছে আমার গাড়ি পড়তিছে, তার মানে হাই হুতাশ আমার। যখনই গাড়ি আমার না আরেকজনার, তখন কিন্তু আর হাই হুতাশ নাই। মুহূর্তের মধ্যে কিন্তু সংযুক্ত বিচ্ছিন্ন হইতে পারে সেটার সাথে, যে গাড়িটাতে বিক্রি করে দিছে, ও আচ্ছা ঠিক আছে, তাহলে তো আর সমস্যা নাই, আর কোনো দুঃখ নাই, কষ্ট নাই। কিন্তু যখনই না টাকা যদি না পাই, আবার অনিশ্চয়তা, আবার সংযুক্তি হয়ে গেল। যে দ্রষ্টা হয়, যে প্রকৃত দ্রষ্টা হইতে পারে, সে মৃত্যুকেও দ্রষ্টার ন্যায় দর্শন করে, তাকে কেউ মারতে পারে না, মৃত্যুও তাকে মারতে পারে না। ওই যে আমরা একটা পাগলের গল্প শুনি না, যে পাগলের সামনে বলে যে গর্দন তোর নামিয়ে দেব, বলে তুমি যেমন দেখবা গর্দন পড়ে যাচ্ছে, আমিও দেখবো গর্দন পড়ে যাচ্ছে, তুমি আমাকে কাটতে পারবা না। এটা হচ্ছে পরম দ্রষ্টা অবস্থা, পরম দ্রষ্টা ভাবের অবস্থা, যেখানে কোনো কিছুর সাথে সংযুক্ত না। আমাদের শ্বাসের সাথে আমরা সংযুক্ত, আমাদের দেহের সাথে আমরা সংযুক্ত, তারপর তো আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তো বাইরে গেল। সবচেয়ে বেশি সংযুক্তি থাকে আমাদের দেহ এবং শ্বাসের সাথে।
শ্বাস এবং দেহের সাথে যদি সংযুক্ত কমিয়ে আনা যায় বা শ্বাস এবং দেহের প্রতি যদি দ্রষ্টাভাব আনা যায়, অন্যদিকে দ্রষ্টাভাব আপনা আপনি উদয় হইতে থাকে। কোনো কিছুকে জোর করে আনার দরকার নেই, কোনো কিছুই ত্যাগ করারও প্রয়োজন নেই। জোর করে যদি করতে যাই, সেটা নিউক্লিয়ারের মতো বিক্রিয়া করবে। যা হবার, যেটা সত্য, সেটা ভেতর থেকে হয়ে আসবে। যতটুকু যা হবার তা ভেতর থেকে হয়ে আসবে। আপনি 10 কোটি টাকা ত্যাগ করে দিলেন, কিন্তু 10 বছর পরেও আপনার এই গল্প শেষ হইল না যে আমি আমার জীবনে 10 কোটি টাকাতে লাথি মেরে দিছি, আমি সব ত্যাগ করে দিছি, আমি সাধনার জন্য সব ত্যাগ করে দিছি, 10 কোটি টাকা আমি ছেড়ে দিয়ে আসছি। 10 বছর পরেও যদি মনে থাকে এটা যে 10 বছর আমি 10 কোটি টাকা ছেড়ে দিয়ে আসছি, তার মানে 10 কোটি টাকার মূল্য আজও আছে তার কাছে। ওর থেকে ওই মানুষটা ভালো যে ওই 10 কোটি টাকা নিয়ে এনজয় করে জীবন কাটাচ্ছে। কারণ অন্তত পক্ষে তার এই ভ্রান্তি নেই বা তার মধ্যে এই বিক্ষিপ্ততা নেই যে আমি এটা করেছি। সে ত্যাগের নামে আরেক নতুন অহংকারের চাদর জড়িয়ে নিয়েছে। এই অহংকার তার মধ্যেও পাওয়া যাবে না যে ওই 10 কোটি টাকা ভোগ করতেছে। তো সেই দৃষ্টিকোণ থেকে যে 10 কোটি টাকা ভোগ করতেছে, তার অহংকারের মাত্রা অনেক কম হবে, সে এর থেকে অনেক বেটার হবে কথাকথিত সেই সাধুর তুলনায় যে 10 কোটি টাকার লাথি 10 বছর পরেও ভুলতে পারতেছে না বা 20 বছর পরেও ভুলতে পারতেছে না। ওই যে আমার এক পরিচিত সাধু আছে কুষ্টিয়ার, তো উনি হচ্ছে কোম্পানির জিএম ছিলেন, ওনার এই ছিল ওই ছিল, উনি অনেক কিছু ত্যাগ করেছেন। আপনারা যদি তার সাথে পরিচয় হয়, আপনারা সবাই এই গল্প আপনারা শুনতে পাবেন যে আমি এই ছেড়ে আসছি ওই ছেড়ে আসছি। আজ থেকে 10, 12, 20 বছর আগে আমি জিএম ছিলাম কোম্পানির, আমার এত টাকা স্যালারি ছিল, আমার এই ছিল, আমার এই এডুকেশন কোয়ালিফিকেশান ছিল, এই ছিল ওই ছিল, সার্টিফিকেট এই করছি ওই করছি। মানে এখনও তার কাছে ওই জিনিসগুলোর অতখানি মূল্য আছে যেটা সেই সময় ছিল। তখন গ্রহণে ছিল, এখন তেজনে। তখন ভোগ করাতে ছিল, এখন ত্যাগ করাতে। মাত্রা ওটাই আছে তার। যাই হোক, ওনারা গদিনশীল গোসাই মানুষ, সাই মানুষ, কিন্তু এরকম গুরু সাই দিয়েই ভরে গেছে চারিদিকে। দুঃখটা হচ্ছে এখানেই আর কি, যারা ছেড়েছে এখনও পর্যন্ত তাদের ছাড়া শেষ হচ্ছে না আর কি। দ্রুত যদি শেষ হয়ে যায় তাহলে বেটার। তো এই জন্য আমি বলি যে ছাড়ারই দরকার নাই, যেটা আছে সেটাকে ভালো করে ভোগ করেন, ওই ক্যাচালেই যায়েন না। পরে আমাকে এসে গল্প শোনাবেন যে সাধনার জন্য আমি এই ছেড়ে দিছি স্যার, ওই ছেড়ে দিছি, আমি ওই করছি এই করছি, এখনও তো কিছু হলো না। যেটা আছেন সেটাই পূর্ণভাবে করেন, প্রেজেন্টে থেকে করেন, তাহলে ভোগেও অনেক কিছু ঘটতে পারে। আর ত্যাগ যদি আপনার নতুন অহংকার নিয়ে আসে আপনার জন্যে, সেই ত্যাগের থেকে ভোগ উত্তম। ত্যাগ যদি অহংকার নিয়ে আসে, সেই ত্যাগ অপেক্ষা ভোগ উত্তম। কারণ ভোগে অন্তত আপনার অহংকারকে আপনি তুষ্ট হচ্ছে না, আপনার কোনো অহংকারের খুঁটি, নতুন খুঁটি নির্মাণ হচ্ছে না। হ্যাঁ, ভেতর থেকে যদি ওই ভাবটা আসে, ওই রুচি যদি উঠে যায়, ওই টেস্ট যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে সেটা ভিন্ন ব্যাপার। এটাকে তখন আপনি কিন্তু ত্যাগ বলতে পারেন না, যদিও এটাই প্রকৃত ত্যাগ। এটাকে কিন্তু ত্যাগ বলা যায় না, কিন্তু যদিও এটাই প্রকৃত ত্যাগ। ভেতর থেকে আপনা আপনি রুচি উঠে যাবে, ইচ্ছা উঠে যাবে, চাওয়া উঠে যাবে। আর এই জিনিসগুলো তখনই ধীরে ধীরে আসবে যখন আমরা আমাদের নিজের মাঝে সেই দ্রষ্টাভাবকে উৎপন্ন করব। সেই দ্রষ্টাভাবেই একমাত্র কর্তার ঊর্ধ্বে উঠা যায়। আজকের মতো এ পর্যন্তই। আমার কথাগুলি ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আপনাদের সকলের প্রতি আমার প্রেমভক্তি রইল। আমাদের আপন দর্শন চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।